কে ওখানে? ফরিদা, রামপাল, কে ওখানে? কে আছো ওখানে? কে আছো সামনে এসো। ফরিদা, রামপাল, কোথায় গেল দুজন? কে আছো ওখানে? সামনে কেন আসছো না? আরে বলছি দাঁড়া। এই পেন্টিংটা কি সুন্দর। আপনি বলুন মিস্টার পাঠক, যেই হাত এরকম সুন্দর আর এরকম জীবন্ত ছবি আঁকতে পারে, সে কি করে একজনের খুন করতে পারে? ডক্টর শামলি, এটা সবসময় আবশ্যক নয় যে হত্যা সবসময় অভ্যাসগত বা আচরণগত। কখনো কখনো উত্তেজনার কারণেও হয়ে গিয়ে থাকে, কখনো কখনো ভুলবশত হয়ে যায়, আর ভুল তো মানুষ মাত্রই হয়। অনুরাগ নির্দোষ মিস্টার পাঠক, আর এটা প্রমাণ করার জন্য আমি যা খুশি তাই করতে পারি। আরে যে মানুষটা ছোটবেলা থেকে এত দুঃখ কষ্ট সহ্য করেছে, যার নিজের বাবা ওকে মদের দোকানের ঠিকাদারকে বিক্রি করে দিয়েছে, আর তা সত্ত্বেও ও এত সুন্দর চিত্রশিল্পী তৈরি হয়েছে, ও কারোর খুন কিভাবে করতে পারে? কিছু মনে করবেন না মিস্টার পাঠক, কিন্তু আমি অনুরাগকে গত 15 বছর ধরে চিনি। ও আমার মার অনাথাশ্রমের সব থেকে সুযোগ্য ছেলে ছিল। আমার মা সবসময় বলতো যে ওর সরল মন আর ওর গুণ একদিন ওকে সব থেকে বড় চিত্রশিল্পী বানাবে। মিস্টার পাঠক, আপনি একবার ওর সাথে দেখা করে দেখুন, আপনি নিজেই বুঝে যাবেন যে ও কখনো কারোর খুন কিছুতেই করতে পারে না। শ্যামলী, অনুরাগ, ইনি কেডি স্যার, তোমার কেস লড়বেন। কেডি পাঠক, ভরসা রাখো অনুরাগ, উনি তোমাকে এই সমস্যা থেকে বার করে দেবেন। অনুরাগ, তোমার কাছ থেকে এটা জানতে চাই, যেই মহিলাকে হত্যা করা হয়েছে, বেরোজ মিস্ত্রি, যার প্রদর্শনশালার জন্য তুমি ছবি আঁকতে, খুনের দিন রাতে তুমি গিয়েছিলে ওখানে? হ্যাঁ স্যার, আমি গিয়েছিলাম ওনার বাড়ি, কিন্তু স্যার আমি ওখানে পৌঁছানোর আগেই ও ওনাকে মেরে দিয়েছিল, আর আমাকেও খুব বাজেভাবে ফাঁসিয়ে দিয়েছে। ও মানে কে আসলে? স্যার, বিরাট। বিরাট? হ্যাঁ স্যার, আমার এক দুঃসম্পর্কের আত্মীয়, আমারই মতো একজন পেইন্টার। গত মাসেই আমার সঙ্গে দেখা করতে এসেছিল গাজিয়াবাদ থেকে, আর ওই মিসেস মিস্ত্রিকে মেরে দিয়েছে স্যার।
ও আমার আমার পেন্টিংয়ের উপর খুব হিংসা করতো না, ওই আমাকে ফাঁসিয়েছে। আসুন। এই হলো অনুরাগের ঘর। তার সাথে যাই হয়েছে সাহেব, ভালো হয়নি। ও তো সোনার মতো, একদম খাঁটি সোনা। খুন তো কি একটা মাছি পর্যন্ত মারতে পারে না। মিস্টার দেশাই, এই ফ্ল্যাটে অনুরাগের সঙ্গে দেখা করতে বিরাট নামের কোনো লোক আসতো কি? হ্যাঁ, আসতো তো ঠিকই, কিন্তু আমি কোনোদিন দেখিনি তাকে। তার আওয়াজ শুনেছি, প্রচুর লাউড আর প্রচুর বদমেজাজি ধরনের লোক ছিল। কোথায় শুনেছেন আপনি ওর আওয়াজ? ওই বুড়ি নিজে নিজেকে কি মনে করে? বিরাট, প্লিজ শান্ত হয়ে যাও, প্লিজ শান্ত হয়ে যাও বিরাট। আমাকে বোঝাতে এসো না কি করতে হবে। তুই গিয়ে ওই বুড়ির পা চাট, বুঝলি? কথা বলার কোনো ধরনই ছিল না সাহেব, একদম জানোয়ারের মতো। জানোয়ার ছিল। জানোয়ার? অনির্বাণ ভট্টাচার্য? ওয়াও। এই সমস্ত পেন্টিং অনুরাগের। নাইস। কিন্তু এই পেন্টিংটা তো বিরাটের। ওহ, বেশ ভায়োলেন্ট পার্সোনালিটি মনে হচ্ছে। তুমি দেখা করেছো এর সাথে? না, কিন্তু গত 1 মাসে অনেক কিছু বলেছে অনুরাগ বিরাটের ব্যাপারে। বলতো যে অনেক উগ্র ধরনের মানুষ ছিল। মানবিকতার খাতিরে অনুরাগ অনেক উপকার করেছে ওর। আর ও এর জন্য কোনো রকম কৃতজ্ঞতাও জানায়নি। ও হিংসা করতো অনুরাগকে। যদি একবার আমার সামনে আসে না, তো আমি ওর চোখ তুলে নেব। ইয়োর অনার, 11ই নভেম্বর রাতে ঠিক 11:15টায় ম্যাজেস্টিক আর্ট গ্যালারির ওনার মিসেস বেহরোজ মিস্ত্রি, আর্টের বিখ্যাত ক্রেতা আর কদর করেন, প্রার্থনা করে শুতে যাচ্ছিলেন। তখন খুবই নির্মমভাবে 36 বার আঘাত করে এই লোকটা ওনার খুন করেন। এখন আপনি জিজ্ঞেস করবেন অনুরাগী কেন? সেটা এই জন্য, কেননা এই সেই ছুরি যেটা দিয়ে মিসেস মিস্ত্রিকে খুন করা হয়েছে। আর এতে পাওয়া গেছে অনুরাগের আঙুলের ছাপ। সঙ্গে এই হলো ফরেন্সিক রিপোর্ট, যার অনুযায়ী মিসেস মিস্ত্রির নেলসের নিচে পাওয়া গেছে অনুরাগের স্কিন ট্রেসেস। তারপর অনুরাগ ওখান থেকে পালিয়ে গেল ইয়োর অনার। আর যখন উনি গ্রেফতার হলেন, তখন উনি এই কুর্তা পরেছিলেন, যা ভিজে আছে মিসেস মিস্ত্রির রক্তে। মিসেস মিস্ত্রির পর্দায় পাওয়া যায় রক্তমাখা হাতের ছাপ, আর সেটাও ইয়োর অনার অনুরাগেরই। আর যদ্দূর রইল আই উইটনেসের কথা, তো বাংলোর সিকিউরিটি রামপাল সিংহের বয়ান। ম্যাডাম, আমার মোবাইলের ব্যালেন্স শেষ হয়ে গিয়েছিল। এই জন্য আমি রাস্তার সামনে এসটিডি বুথে গিয়েছিলাম আমার গ্রামে ফোন করতে। যখন ফিরলাম তখন দেখলাম যে এই লোকটা গেট দিয়ে পালিয়ে যাচ্ছিল। সারা জামায় রক্ত ছিল। আর আমি ভিতরে গিয়ে মিস্ত্রি ম্যাডামের লাশ দেখলাম। মিস্ত্রি ম্যাডাম, মিস্ত্রি ম্যাডাম! ওয়াচম্যানের বয়ান, ছুরিতে আঙুলের ছাপ, কাপড়ে রক্তের চিহ্ন, হাতে আঁচড়ানোর দাগ। তার মানে প্রসিকিউশনের নিশানা
একদম সঠিক জায়গায় লেগেছে। যেটা আপনি বলছেন সেটা একদম সত্যি, কিন্তু আমি মিস্ত্রি ম্যাডামকে মারিনি। ওই রাত্রে আমি আমার একটা পেন্টিংয়ে চেক নিতে গেছিলাম, আর আমি ওখানে দেখলাম কি ম্যাডাম, মিস্ত্রি ম্যাডাম, ম্যাডাম 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 কি হলো আপনার? ম্যাডাম উঠুন, ম্যাডাম উঠুন। আপনি আমার বিশ্বাস করুন স্যার, আমি মিস্ত্রি ম্যাডামকে মারিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। ইওর অনার, অনুরাগের বলা সমস্ত বক্তব্যই সত্যি। ডক্টরের লিখিত প্রমাণ অনুসারে ইনার মাথার পিছনে যে আঘাত রয়েছে সেটা কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করার কারণে। মিস্টার পাঠক, হ্যাঁ, মাথায় চোট লাগতেও পারে, আবার লাগানো হতেও পারে। আর আপনার এই ব্যাপারটা অদ্ভুত লাগছে না? রাত 11:30টার সময়, এত রাতে আপনার ক্লায়েন্ট কারোর বাড়িতে চেক আনতে গিয়েছিলেন? ইজ ইট নট ফেয়ার? নট এট অল। ফোন রেকর্ডস অনুসারে মিসেস মিস্ত্রি স্বয়ং ওকে ফোন করে ওখানে ডেকেছিলেন। স্যার, আমার হয়ে গেলে আমি যাব? আগে না, আপনাকে কিছু জিজ্ঞেস করার ছিল। এটা বলুন রামপাল বাবু যে আপনি গেটের সামনে আপনার ডিউটি ছেড়ে এসটিডি বুথে গিয়েছিলেন ফোন করতে আপনার গ্রামে। আগে তো কতক্ষণ ধরে আপনি কথা বলেছিলেন? বেশিক্ষণ না, এই 10 মিনিট। 10 মিনিট? আগে। আর ঠিক কোথায় আপনার গ্রাম? আগে বিজনৌর, ইউপি। বিজনৌর, ইউপি। আর কত টাকা দিয়েছিলেন আপনি এই ফোন কলটার? স্যার, ঠিক মনে নেই। নো প্রবলেম, আমি মনে করিয়ে দিচ্ছি আপনাকে। ইওর অনার, এসটিডির দোকানের মালিকের থেকে পাওয়া ইনার বিলের কপি অনুযায়ী এটা স্পষ্ট যে ইনি 145 টাকা দিয়েছিলেন 10 মিনিটের ফোন কলের জন্য। দামটা 145 টাকা তো হতে পারে না রামপাল বাবু। আপনি 10 মিনিট নয়, পুরো 55 মিনিট কথা বলেছিলেন। আসা যাওয়ার সময়টা যদি ধরা হয় তাহলে আপনি পুরো 1 ঘন্টার বেশি সময় ওই গেটে অনুপস্থিত ছিলেন। আপনার মনে হচ্ছে খুনটা আমি করেছি? আগে নয়, আমার মনে হয় যে আপনার অনুপস্থিতিতে ওই হত্যাকারী সেখানে আসলো আর মিসেস মিস্ত্রিকে হত্যা করলো আর ওখান থেকে চলে গেল। ওটা বিরাট ছিল, বিরাট। বিরাট। এখন কেউ কি আমাদের বলবে যে বিরাট কে? ইওর অনার, বিরাট আমার মক্কেল অনুরাগের সম্পর্কে আত্মীয় হয় যার ওপর ওর সন্দেহ রয়েছে, কিন্তু বিরাট ওখানে গিয়েছিল কিনা সেই বিষয়টা এখনো স্পষ্ট নয়। যেটুকু স্পষ্ট হলো তা এই ইওর অনার, যে আমার মক্কেলের ওখানে পৌঁছানোর ঠিক 40 মিনিট আগে আরও একজন ব্যক্তি ওখানে গিয়েছিলেন, আর সে পুনের বিখ্যাত চিত্রশিল্পী মিস শান্তনা সাবনিস। হোয়াট ননসেন্স! আমি ওই রাতে মিসেস মিস্ত্রির বাড়ি যাইনি, তবে হ্যাঁ, ফোনে অবশ্য কথা হয়েছিল। আচ্ছা, আসি। তো তাহলে কি মিসেস মিস্ত্রি আপনাকে ফোনের মধ্যেই এই গ্লাসে করে আপেলের রস খাইয়েছিলেন? কেননা এই গ্লাসের ওপর আপনার ঠোঁটের চিহ্ন এবং আপনার আঙুলের ছাপ উপস্থিত রয়েছে। বলুন, আপনি ওখানে গিয়েছিলেন না যাননি? এই গ্লাসটা পুরনো, আমি একদিন আগে ওনার বাড়ি গিয়েছিলাম। আগে নয় মিস সাবনিস, আপনি মিথ্যা কথা বলছেন। কেননা পুলিশ এটাকে হত্যার দিন রাতে ওখান থেকে পেয়েছে, আর এটার মধ্যে ওই সময় যে আপেলের রসটা ছিল তা একদম তাজা ছিল, একদিনের পুরনো নয়। এবার বলুন যে আপনি ওখানে গিয়েছিলেন কি না? আসলে ওই রাতে আমি মিসেস মিস্ত্রির বাড়ি গিয়েছিলাম, কিন্তু গেটে কেউ ছিল না।
তো তাহলে মিথ্যে কথা কেন বললেন আপনি? আমার মনে হয়েছিল যে যদি আমি বলি ওই রাতে মিসেস মিস্ত্রির সঙ্গে দেখা করেছিলাম তাহলে আপনারা আমায় সন্দেহ করবেন। তো এবার দেখুন যে আপনার সত্যি কথা না বলা আর মিথ্যে বলার জন্য আমার আপনার ওপর সন্দেহ আরো বেড়ে গেল। চলুন এবার এটা বলুন যে আপনি মিসেস মিস্ত্রির সঙ্গে কেন দেখা করতে গিয়েছিলেন? ওনার আর্ট গ্যালারিতে আমার কাজের এক্সিবিশন হওয়ার কথা ছিল, তো তারই ডেটস ফাইনাল করতে গিয়েছিলাম। তো কোন দিনটা ঠিক হয়েছিল সেদিন? 3 থেকে 7 জানুয়ারি 2012। 3 থেকে 7 জানুয়ারি 2012। এটা এবার দেখা যাক। ইন্টারেস্টিং। মিসেস মিস্ত্রির ডায়েরি অনুযায়ী যেই দিনের কথা আপনি বলছেন সেই তারিখে আমার মক্কেল অনুরাগের প্রদর্শনের কথা ছিল। কোথাও এরকমটা নয় তো যে আপনি ওই দিনেই ইনার বদলে আপনার প্রদর্শনী করার দাবি করেন মিসেস মিস্ত্রির কাছে, উনি না করে দিলেন আর আপনি রাগের মাথায় এই ছুরি দিয়ে আটার ননসেন্স। মিসেস মিস্ত্রি খুব ভালো করে জানতেন যে আমি অনুরাগের থেকে অনেক ভালো পেইন্টার। আমি 10 বছর ধরে এই ফিল্ডে আছি আর এই ছেলেটা তো সেদিন এসছে। অনুরাগ আপনার থেকেও ভালো পেন্টার। আপনি হিংসা করেন ওর গুণকে। মিস শ্যামলী, আপনি বসুন। আই এম সরি। মিস সাবনিস, মানলাম আপনার কথা যে আপনার কাছে অনুরাগ একজন শিক্ষানবিশ, কিন্তু মানুষজনের বক্তব্য হলো যে ওর কাজটা আপনার থেকে অনেক বেশি ভালো। এরকমটাও শুনেছি যে আজকাল আপনার অর্ধেকেরও বেশি খরিদ্দার আপনার কাজ ছেড়ে অনুরাগের কাজ কিনছে। এটা কি ঠিক কি ঠিক নয়? মিস্টার পাঠক, আর্ট ইজ আ ভেরি সাবজেক্টিভ ম্যাটার। আনফর্চুনেটলি মার্ডার ইজ নট। হতে পারে আপনার কাছে মিস সাবনিস একজন সন্দেহভাজন, কিন্তু আমার কাছে একজন চাক্ষুষ সাক্ষী। সো মে আই? মিস সাবনিস, আপনি এখন আদালতকে বলুন সেই রাতে আপনি কি দেখেছিলেন? ওই রাতে যখন আমি মিসেস মিস্ত্রির বাড়ি থেকে বেরোচ্ছিলাম তখন আমি অনুরাগকে আসতে দেখি ওর বাইকে করে। ওর হাতে ছুরিও ছিল আর ও তারপর মিসেস মিস্ত্রির বাড়ির ভিতর চলে গেল। এটা আপনি কি বলছেন? আপনি মিথ্যা কথা বলছেন। আপনি আমাকে নয়, আপনি বিরাটকে দেখেছিলেন। ওই তো আমাকে ফাঁসাচ্ছে। আবার বিরাট? ইওর অনার, বিরাট এই সময় বেপাত্তা রয়েছে। এই কারণে ওকে খুঁজে পাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আপাতত আমি চাইব যে অনুরাগ আদালতকে এটা বলুক যে এনার বিরাটের ওপর সন্দেহ কেন। স্যার, বিরাটও আমার মতো একজন স্ট্রাগলিং আর্টিস্ট। গত মাসে আমি ওকে মিস্ত্রি ম্যাডামের সঙ্গে দেখা করিয়েছিলাম। ও ওনাকে পেন্টিংগুলো দেখিয়েছিল, কিন্তু উনি রিজেক্ট করেছিলেন। এতে বিরাট ওনার উপরে খুব রেগে গেছিল, আর তখন থেকে শুরু হয় ওর মিস্ত্রি ম্যাডামের উপরে রাগ আর আমার উপরে হিংসা। এমনকি একদিন আমাকে এটাও বলেছিল যে মিস্ত্রি ম্যাডামের মতো আর্টের অন্ধকে এই দুনিয়াতে থাকার কোনো অধিকার নেই। এই কথাটা তুমি এত জোর দিয়ে কি করে বলতে পারো অনুরাগ? তুমি নিজের চোখে দেখেছো বিরাটকে এই খুনটা করতে? নিজে দেখেছো? দেখিনি, নিজের চোখে দেখিনি, কিন্তু আমাকে বিশ্বাস করুন, যদি ওকে আপনি আমার সামনে দাঁড় করাতে পারেন, আমি ওকে সত্যিটা বলিয়ে ছাড়ব। ইওর অনার, মিস সাবনিসের ওখান থেকে বেরোনোর পর আরও এক ব্যক্তি ওখানে এসেছিলেন, মিস্টার অনির্বাণ ভট্টাচার্য। স্যার, আমি হলাম একজন কলাকার, কিলার নই। মিস্ত্রি ম্যাডামের মার্ডারের সময় আমি আমার ঘরে ছিলাম, আমার নতুন পেইন্টিং বানাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার মনে আছে যে আপনি পুলিশকে আপনার বক্তব্যে বলেছিলেন যে আপনি এই ছবিটা আঁকছিলেন। কারেক্ট কারেক্ট, এটা আমার লেটেস্ট প্রেরণা, মানে লেটেস্ট এফার্ট। আই কল ইট রক্ত বন্দিনী। রক্তের বন্ধন, খুনের বন্ধন, ব্লাড টাইজ।
ইউ লাইক ইট? আই গেস সো। তো সারা রাত ধরে আপনি এই ছবিটা আঁকছিলেন, তো কত সময় লাগলো আপনার এই ছবিটাকে শেষ করতে? এই ধরে নিন 4 দিন, মানে ফুল 4 days। ফুল 4 days। নাইস। মিস্টার ভট্টাচার্য, আপনি এইটা বলুন যে এই ছবিটা বানানোর সময় আপনি শুধুমাত্র ব্রাশের ব্যবহার করেছেন, নাকি যেখানে যেখানে আমি দেখছি যে কোথাও কোথাও আঙুলেরও ব্যবহার আপনি করেছেন, হাতের বেশ কিছু অংশেরও ব্যবহার আপনি করেছেন? কারেক্ট। হিয়ার অ্যান্ড হিয়ার, মানে ফিঙ্গার পেইন্টিং আমার স্পেশালিটি। মিস্টার ভট্টাচার্য, কেন আমার এরকম মনে হচ্ছে যে যদি আমি এই চিত্রটা ফিঙ্গারপ্রিন্ট ডিপার্টমেন্টে পাঠাই, তো এর মধ্যে যে সমস্ত আঙুলের ছাপগুলো রয়েছে সেটা আপনার নয়, অন্য কারোর হবে। এটা কেন আমার মনে হচ্ছে? তার কি প্রয়োজন? মানে অদ্ভুত কোয়েশ্চেন। মানে আমার পেইন্টিং এ আমার চিহ্ন থাকবে না তো কার থাকবে? না মিস্টার ভট্টাচার্য, আমার পুরো বিশ্বাস রয়েছে যে আপনার আঙুলের ছাপ সেখানে থাকবে না, ওই আঙুলের ছাপ অন্য কারোর হবে। এই রাবিশ, মানে আপনি আমাকে কি ফ্রড বলছেন? মানে আমি ব্ল্যাক মার্কেটিয়ান? মিস্টার ভট্টাচার্য, শুধুমাত্র আমি নয়, মিসেস মিস্ত্রিও তেমনটাই ভাবতেন। কেননা উনি জানতেন যে আপনি অন্যের ছবিতে নিজের স্বাক্ষর করে সেগুলো নিজের নামে বেচতেন। এই কারণে উনি আর্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়াতে আপনার বিরুদ্ধে একটা চিঠি লিখেছিলেন, যেটা পুলিশ ওনার মৃত্যুর পর ওনার বেডরুমের ড্রয়ার থেকে খুঁজে পায়। এটা একদম ভুল অভিযোগ। উনি আমাকে ডিফেন্ড করতে চাইছিলেন। শি ওয়াজ আ লায়ার ওম্যান, মানে জঘন্য মহিলা। রিয়েলি? মিস্টার পাঠক, আমার মনে হয় না আপনার কোনো অধিকার আছে মিস্টার ভট্টাচার্যের যোগ্যতায় আঙুল তোলার। আর মনে হয় আপনি ভুলে যাচ্ছেন এই কেসটা মিসেস মিস্ত্রির মার্ডারের, নাকি মিস্টার ভট্টাচার্যের যোগ্যতার। আপনার এই সূচনার জন্য আমি আপনার উপর কৃতজ্ঞ, কিন্তু আপনাকে আমি এটা জানাতে চাই যে আমি এইটা প্রমাণিত করতে চাইছিলাম যে ওই রাতে মিস্টার ভট্টাচার্য এই তৈরি হয়ে যাওয়া পেন্টিংটা আঁকছিলেন না, ইনি অন্য কোথাও ছিলেন। কোথায় ছিলেন আপনি মিস্টার ভট্টাচার্য? আমি মিথ্যে বলেছিলাম। ওই রাতে আমি গ্র্যান্ড হোটেলে ছিলাম মিস সুজির সঙ্গে, কিন্তু আমার পত্নী মন্দিরেকে বলবেন না এটা প্লিজ। হলো তো, আর ইউ হ্যাপি নাও? এখন তো আপনি জেনে গেছেন মিস্টার ভট্টাচার্য ওখানে নিজের পার্সোনাল রিজনের জন্য যাননি। ইওর অনার, মিস্টার ভট্টাচার্যের বক্তব্য সত্যি না মিথ্যা সেটা এই সময় না হলেও আদালতের পরবর্তী শুনানিতে একেবারেই জানা যাবে। আমি আদালতকে অনুরোধ করব যে আমাকে বিরাটকে খোঁজার জন্য সময় দেওয়া হোক, যাতে আমি আদালতে তার বক্তব্যটাও রেকর্ড করতে পারি। ইওর অনার, পরবর্তী শুনানির কি দরকার যখন অনুরাগের বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমি কোর্টে পেশ করেছি? ইওর অনার, প্রসিকিউটর ম্যাডাম এখনো পর্যন্ত এই খুনের উদ্দেশ্য, হত্যার কারণ আদালতে পেশ করেননি। মিস প্রতিজ্ঞা, মিস্টার পাঠক ঠিকই বলছেন। এটা কারোর জীবনের প্রশ্ন। এই কেসের প্রতিটা সূত্রের ওপর নজর দেওয়াটা জরুরি। তাছাড়া বিরাটের এই কেসে হাজির না হওয়া পর্যন্ত কিছু করা সম্ভব নয়। এই আদালত পরবর্তী শুনানি পর্যন্ত মুলতবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজর্নড। কেডি স্যার, দেখুন এই পায়রাটা আমি জানলার ওখানে পেয়েছি। কোনো চিল ওকে আক্রমণ করেছিল তাই আহত। কি বাজে ব্যাপার বলুন। কিন্তু এখন দেখুন, একটু ওষুধ আর একটু যত্নের জন্য ও আবার ওড়ার জন্য প্রস্তুত। ওই আকাশে যেখানে ওই চিলটা ওর জন্য অপেক্ষা করছে। দুর্ভাগ্যবশত এটাই এই জগতের নিয়ম অনুরাগ। বড় মাছ ছোট মাছ গিলে ফেলে, সবলেরা নিরন্তর দুর্বলকে চেপে রাখে। কিন্তু অসহায়দের জন্য আপনার মতো উকিল আছে তো কেডি স্যার? আমার শেষ ভরসা। কেউ করুক বা না করুক, আমি বিশ্বাস করি যে আপনি আমাকে এই কেস থেকে রক্ষা করবেন। চেষ্টা তো করব, কিন্তু এটা করতে আমার বিরাটের উপস্থিতি প্রয়োজন পড়বে। অনুরাগ, ওর কোনো তো খোঁজ খবর আছে, কোনো তো ঠিকানা পাওয়া যাবে।
কে ওখানে? কে ওখানে? কে কে এ কে কে? এই ধরো ধরো, চোর চোর ধরো! শুধু একটা পেন্টিংয়ে চুরি হয়েছে, তাই এটা জরুরি নয় যে কেরির কেসের সাথে এর কোনো যোগ আছে। বরুণ, এটা কোনো সাধারণ চোর হতে পারে। না দাবে, যদি সাধারণ চোর হতো তাহলে টাকা এখানে ছেড়ে যেত না। যাই হোক না কেন, যেই এখানে এসে থাকুক, সে কোনো বিশেষ উদ্দেশ্যে এসেছিল। মিস্টার দেসাই, আপনি ওই লোকটার চেহারা দেখতে পেয়েছেন? না স্যার, আমি তোর চেহারা দেখতে পারিনি, কিন্তু ও যখন পালাচ্ছিল তখন হাতাহাতিতে ওর পাঞ্জাবির এই অংশটা আমি হাতে পেয়েছি। পার্স। বরুণ, এই দেখো, পুরনো ভিজিটিং কার্ডস, বাসের টিকিট, ফিল্মের টিকিট, খুচরো পয়সা। এটা কি? এটাতে তো ভেরুজ মিস্ত্রির ঠিকানা নাম্বার আছে। এই দেখো, বাড়ির আর আর্ট গ্যালারির, আর এখানে অনুরাগের ঠিকানা। এক মিনিট। এই কার্ডটা অনির্বাণ ভট্টাচার্যর। যাই বলো, চুরিটা বিরাটই করেছে, কিন্তু এখানে না তো ওর ঠিকানা রয়েছে, না ওর কোনো পরিচয়। ওর ঠিকানা কোত্থেকে বের করি? এটা কি? কোনো টিভি রিপেয়ারের দোকানের বিল। দ্যাটস ইট। যদি বিরাট এই দোকানে নিজের টিভি রিপেয়ার করার জন্য দিয়ে থাকে, তাহলে তার মানে হলো এই দোকান থেকে আমরা ওর বাড়ির ঠিকানা জোগাড় করতে পারবো। আমি এক্ষুনি এই দোকানে যাচ্ছি। সরি বরুণ, এটা পুলিশের কাজ, তোমার নয়। হ্যাঁ সাহেব, এই বিলটা আমার দোকানের। এই লোকটার নাম ঠিকানা সবকিছু আমার কাছে আছে। শোনো, কেউ আমার কথা জিজ্ঞেস করলে কাউকে কিছু বলবে না, বুঝলে? এই বিল এখানে কি করে? অদ্ভুত ব্যাপার স্যার। অনুরাগের চেনাশোনা সমস্ত লোকদের আমি ফোন করলাম, না বিরাটকে কেউ চেনে, না কেউ ওকে দেখেছে। এই বিরাট রয়েছে তো নাকি? হ্যালো, আমার পুরো কথাটা মন দিয়ে শোন কেডি। ওই অনুরাগ তোকে বোকা বানাচ্ছে, আর বিরাট, ওই খুনটাও করেছে, আমি না। কোথায় আছো তুমি? ওর জন্য আজ আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু দেখ, যেই মুহূর্তে ওর বিরুদ্ধে বিচার হবে আমি সামনে আসব। বেহরোজ মিস্ত্রিকে অনুরাগ মেরেছে, আর ওর জন্য ওই বোকাটা সারা জীবন জেলে পস্তাবে। দেখো বিরাট, সারা জীবন। যদি একবার তুমি আদালতে দেখো, আমার কথা শোনো বিরাট। বিরাট, হ্যালো বিরাট। মিস্টার সন্তোষ করঞ্জি, আপনি কাল রাত 10:15টার সময় আপনার দোকান থেকে আমার অফিসে একটা ফোন করা হয়েছিল। কিন্তু স্যার, ওতে আমার দোষ কি? আমার দোকানে তো অনেক গ্রাহক আসে, এর মধ্যে কে চোর কে খুনি আমি কি করে বুঝবো? না না, আপনাকে কেউ দোষী বলে মনে করছে না। আমি কেবল এটা জানতে চাইছি যে আপনি পুলিশকে ওই ফোন করা ব্যক্তিটার চেহারা কেন বললেন না? আমার মনে নেই স্যার, আসলে কি কাজে ব্যস্ত থাকি তো। কি কাজ মিস্টার করঞ্জিয়ার? কেননা আপনার খরিদ্দারদের বক্তব্য যে আপনি ঠিক 10টার সময় আপনার দোকান বন্ধ করে দেন। 10:15টার সময় ওই ফোনটা কে করেছিল সেটা তো আপনি জানবেন নিশ্চয়ই। আমি জানি না স্যার। কোথাও এরকমটা নয় তো যে এই ফোনটা আপনিই করেছিলেন? না না না, আমি না, আমি ফোন করিনি স্যার। কি কি আপনার কথার অর্থটা কি যে আপনার ফোন আমায় ফোন করেছিল? আমি বলতে চাইছি স্যার, ওই আওয়াজটা ফোনে রেকর্ড ছিল, আর আমি কিছু করিনি স্যার।
আমি তাই করেছি যা আমাকে বলা হয়েছিল, যে আপনার নাম্বার ডায়াল করে ওই আওয়াজটা শোনাতে হবে। আমার ফোনে ওই আওয়াজটা রেকর্ড ছিল। শোনো আওয়াজটা। আমার পুরো কথাটা শোন কেডি। ওই অনুরাগ তোকে বোকা বানাচ্ছে, আরে ওই খুনটা ও করেছে, আমি না। ওর জন্য আজ আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। যেই মুহূর্তে ওর বিরুদ্ধে বিচার হবে, দেখ আমি সামনে আসবো। ইওর অনার, এরকমই উচ্চারণটা ছিল, এরকমই কণ্ঠস্বর। কে বলেছিল তোমায় এই কাজটা করতে? ওই লোকটা স্যার। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। জজ সাহেব, ওই লোকটা 3 সপ্তাহ আগে আমার দোকানে এসেছিল আর আমাকে 10,000 টাকা দিয়েছিল, আর নিজের আওয়াজ আমার ফোনে রেকর্ড করেছিল, আর বলেছিল 15ই নভেম্বর আপনাকে ফোন করে এটা শোনাতে হবে। না, ওটা আমি না, অন্য কেউ হবে। ওটা আমি ছিলাম না স্যার, আমি এই ছিলাম না। লোকটা মিথ্যে বলছে। ওই ছিল, আমার কলার ধরে গালি দিয়েছিল আর হুমকিও দিয়েছিল, আমি যদি কাউকে বলে দিই আমাকে কেটে ফেলবে স্যার। যদি এই কথাটা কাউকে বলিস না, এখানে এসেই কেটে রেখে দেবো। স্যার, এই লোকটা ছিল, এই লোকটা। না, আমি ছিলাম না। জজ সাহেব, এই নিশ্চয়ই বিরাটের সঙ্গে মিলে আছে। এও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমাকে বিশ্বাস করুন, আমি এই লোকটাকে চিনিই না। দেখুন কিরকম ভালো মানুষই করছে, ওই দিন তো গরম নিয়ে কথা বলছিল। এটাই তো এই লোকটা দ্বিচারিতা, ইওর অনার, যেটা কেডি পাঠকের মতন মহান উকিলদের চোখেই পড়ে না, কিন্তু আমাদের মতো অর্ডিনারি লয়ার্সরা দেখতে পান। অনুরাগ, আপনি নাই বা বললেন, কিন্তু আমরা এখন জেনে গেছি মিসেস মিস্ত্রির খুন আপনি কেন করেছেন। ইওর অনার, গত হিয়ারিং এ মিস্টার পাঠক এই পয়েন্টটা তুলেছিলেন যে মিস সাবনিস কিভাবে নিজের পুরনো বন্ধুত্বের দাবি রেখে মিসেস মিস্ত্রিকে বলেছিলেন যে অনুরাগের এক্সিবিশনের ডেট ওনাকে দিয়ে দিতে, আর এটাই হয়েছিল। এই হলো 50 লাখ টাকার সেই চেক যেটা মিসেস সাবনিস মিসেস মিস্ত্রির চ্যারিটেবল ফান্ডকে দিয়েছিলেন। মিস সাবনিস, আপনি এই 50 লাখ টাকার চেক মিসেস মিস্ত্রির ফাউন্ডেশনকে দিয়েছিলেন। এটা সেই টাকা যেটা উনি আপনার কাছে চেয়েছিলেন। এই ব্যাপারে আপনি আদালতকে কিছু বলবেন? হ্যাঁ, আমি মিসেস মিস্ত্রিকে 50 লাখ টাকার চেক দিয়েছিলাম অ্যাজ এ ডোনেশন, বা বলতে পারেন ঘুষই দিয়েছিলাম, যাতে উনি চিরকালের জন্য ওনার আর্ট গ্যালারিতে অনুরাগের কাজ ক্যান্সেল করে দেন আর আমার কাজের এক্সিবিশন করান। আর উনি এই কাজের জন্য রাজি হয়ে যান। আর যখন এই কথাটা অনুরাগ জানতে পারলেন, তো ওনার এমন মনে হলো যদি ওনার জীবনের সবচেয়ে বড় এক্সিবিশন ক্যান্সেল হয়ে যায়, তাহলে ওনার উদীয়মান ক্যারিয়ার এখানেই ডুবে যাবে। আর এই ব্যাপারটার জন্যই মিসেস মিস্ত্রির ওপর বদলা নিতে চাইছিলেন, আর উনি সেটাই করলেন মিসেস মিস্ত্রিকে খুন করে। আমি মানছি যে এই ব্যাপারটা নিয়ে মিস্ত্রি ম্যাডামের উপরে রেগেছিলাম, কিন্তু এটা নয় যে আমি ওনাকে খুন করব। আমি খুনি নই জজ সাহেব, আমি খুনি নই। মিস্টার পাঠক, আপনি খুনের উদ্দেশ্য চাইছিলেন না? ইজ দিস গুড এনাফ? ইওর অনার, আমি মনে করি যে যতক্ষণ না পর্যন্ত বিরাট আর বিরাটের বক্তব্য আদালত না পায়, আমাদের এই কার্যক্রম এখানে স্থগিত করা উচিত। জজ সাহেব, ইন্সপেক্টর দাবে, ইনি আবার কে? স্যার, এটা সেই লোক যে একদিন আগে অনুরাগের বাড়ি থেকে এই পেন্টিংটা চুরি করেছিল। বিরাট? নো কেটি, এর নাম বিরাট নয়, এ অন্য কেউ। আমার নাম গিরিশ কাজরিকার। আমি একজন স্ট্রাগল পেন্টার। সেই শিল্পী আমি, যার পেন্টিংকে নিজের নাম দিয়ে অনির্বাণ ভট্টাচার্য গত 3 বছর ধরে লক্ষ আর কোটি টাকা কামাচ্ছে।
কিন্তু এবার আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এবারে আমি এই ভণ্ডের পর্দা ফাঁস করতে চাই। তাহলে অনুরাগের বাড়িতে ছবি চুরি করতে গেলেন কেন? সেটা এই জন্যে, আমি অনির্বাণের থেকে আমার পেন্টিংগুলো ছিনিয়ে নিয়ে এর আসল সত্যটা সবার সামনে আনতে চেয়েছিলাম। এই জন্যে আমি প্রথম আর্ট গ্যালারিতে যাই। ওখান থেকে আমার সমস্ত পেন্টিং নিয়ে আসার জন্য। আর পরে আমি জানতে পারলাম ও আমার একটা পেন্টিং অনুরাগকে দিয়ে দিয়েছে। আমি ওইটা নেওয়ার জন্যই অনুরাগের ঘরে গিয়েছিলাম। ম্যাম, আপনি পেন্টিংটাকে আমাকে দেখতে দেবেন? আমি এক্ষুনি প্রমাণ করতে পারি যে এই পেন্টিংটা আমার। থ্যাংক ইউ। যদি এ বিরাট না হয় তাহলে বিরাট কে? কোথায় সে? কোনো বিরাট নেই ইওর অনার। যদি থাকতো তাহলে পুলিশ ওকে পেত না। কিন্তু পুলিশ গাজিয়াবাদের ওই সমস্ত এলাকা খুঁজে দেখেছে যার অ্যাড্রেস অনুরাগ ওদের দিয়েছিল, কিন্তু ওনারা ওখানে কোনো বিরাটকে পাননি। এটা কি করে হতে পারে? হ্যাঁ, এটা কি করে হতে পারে? বিরাট আছে, বিরাট আছে, আর ও আমার বাড়িতে এসে থাকতো। আপনি আমাকে বিশ্বাস করুন, ওই মিস্ত্রি ম্যাডামকে মেরেছে। বিরাট কোনো লোক নয়, ওটা একটা অজুহাত আপনার জঘন্য অপরাধকে লুকোবার। কামান অনুরাগ, অ্যাকসেপ্ট ইট। কোনো বিরাট নেই। মিথ্যে বলছো তুমি। আমাদের সবাইকে বলো বিরাট নেই। হ্যাঁ বলো। আছে, বিরাট আছে, আমাকে বিশ্বাস করুন, বিরাট আছে। এইসব ওরই চাল, ওই এইসব করছে, আর আপনারা সবাই ওর সঙ্গেই যুক্ত, এই জন্য এইসব হচ্ছে। বিরাট আছে। অনুরাগ, এই বিরাট তোমাকে বাজেভাবে ভাসিয়েছে অনুরাগ। আরে শুধুমাত্র প্রসিকিউশন বা পুলিশ না, আমি ওকে খোঁজার চেষ্টা করছি, কিন্তু কোনো রকম ঠিকানা পাওয়া যাচ্ছে না। এরকমটা মনে হচ্ছে যে হাওয়ায় মিলিয়ে গেছে। আপনিও আশা ছেড়ে দিচ্ছেন স্যার? না অনুরাগ, আমি কোনো রকম আশা ছাড়ছি না। বিরাটের খোঁজ এখনো চালিয়ে যাওয়া হচ্ছে। বাস কোথা থেকে ওর ঠিকানা সম্বন্ধে একটা সূত্র পাওয়া গেলে, একবার ওকে কাঠগড়ায় দাঁড় করাতে পারলে, তুই চিন্তা করিস না একদম। I'll do my best. ওকে? কেডি পাঠক